নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আবার শুভ সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই গ্রাউন্ডে আজ থেকে বেশ কিছুদিন আগে এই পরিবেশেই আমরা এসেছিলাম আপনাদের সামনে, আপনাদের কাছে বলেছিলাম দায়িত্ব নিয়ে আমাদের এই ভাই কুশল ফ্রম বর্ধমান। বর্ধমান থোবরাটা দেখে রাখুন, মুখটা দেখে রাখুন, 100% কনফার্ম সিলেক্ট হবে। কি সিলেক্ট হয়েছো? হ্যাঁ স্যার। হয়েছো? হ্যাঁ স্যার। যা বলি সেটা মেলে? হ্যাঁ স্যার। যা বলেছি মিলেছে তো? হ্যাঁ স্যার। বাড়িতে সবাই খুশি? হ্যাঁ। বা আমার মুখ উজ্জ্বল হয়েছে? হ্যাঁ স্যার। তুমি খুশি তো? আচ্ছা, আর একটা ভাই বলেছিলাম যে আমাদের টাইগার, তাই তো, মেদিনীপুর, নাম জানো কি? সমীর, সমীর, তাই তো? সমীর, তুমি তো সিলেক্ট হয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সমীরও কিন্তু আমি সিলেক্ট হচ্ছে, ও হবে এটা জানতাম, এও হবে আমি জানতাম, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলেছিলাম। কিন্তু এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি কি বলতে এসেছি বন্ধুরা, যে আপনারা জানেন যে আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআইতে র্যাঙ্ক করেছি, এবং আর যে চাকরিগুলো পেয়েছি সেখানেও কিন্তু আমি র্যাঙ্ক করে চাকরি পেয়েছি। বেস্ট 100-এর মধ্যে ইন ওয়েস্ট বেঙ্গল আমি কিন্তু র্যাঙ্ক করেছি। তো আমার ছাত্ররাও কেমন হবে, কেমন হওয়া উচিত? শুধু চাকরি পেলে হবে না? হবে না। তাহলে কী চাই? আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পড়ছে, আমার কাছে পড়ছে, আমি চেষ্টা করব তারাও যাতে আমার মতো হয়, তারা যাতে র্যাঙ্কটা করতে পারে। তো তোমার এআরও কোনটা? বহরমপুর। কোন কোন ডিস্ট্রিক্ট আছে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। নদিয়া। তাই এই 6টা ডিস্ট্রিক্ট তো? 6টা ডিস্ট্রিক্টের মধ্যে কতজন সিলেক্ট হয়েছে এবার? 271 জিডি। 271 জন জিডিতে সিলেক্ট হচ্ছে, আর্মি জিডিতে, তাই তো? হ্যাঁ। অগ্নিবীর জিডিতে। তোমার র্যাঙ্ক সেখানে কত হয়েছে? 18। বন্ধুরা, 18 র্যাঙ্ক হচ্ছে, শুধু 18, শুধু 18 র্যাঙ্ক, 18 র্যাঙ্ক। তো বন্ধুরা, গুরু যেমন হবে, যে যেভাবে নিজেকে গ্রো করেছে, যে পথে গ্রো করেছে, সেইভাবেই তো স্টুডেন্টদের করাবে। তাই সাফল্য যখন পাবে, তখন সেই সাফল্য হবে তোমার, তোমার বাবা মায়ের এবং আমাদের সকলের। আসুন বন্ধুরা, মালা দিয়ে আমরা কুশলকে বরণ করে নিই। প্রেমে भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। বন্ধুরা, বন্ধুরা আসুন, আমাদের মধ্যে আরও একটা ক্যান্ডিডেট একাডেমির, যারা একাডেমির মুখ উজ্জ্বল করেছে, চাণক্য ডিফেন্স একাডেমির মুখ উজ্জ্বল করেছে, আমার মান রেখেছে, সমীর। ও কিন্তু ট্রায়ালের জন্য চান্স পাচ্ছে প্যারা কমান্ডোতে, প্যারা এসএফে। দেখা যাক, আমরা ভালো কিছু আশা করছি ওর কাছ থেকে। এখন আমাদের চেষ্টা, ওর চেষ্টা এবং ঈশ্বরের ইচ্ছা এর উপর ডিপেন্ড করছে। আসুন ওর মুখ থেকে আমরা শুনি যে ও কোন ইয়ারোতে, সেখানে কতগুলো ডিস্ট্রিক্ট ছিল, ইত্যাদি ইত্যাদি। বলো। আমার কলকাতা এআরও, আর আমাদের এআরওতে 6টা ডিস্ট্রিক্ট আছে: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া আর দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই 6টা ডিস্ট্রিক্টের মধ্যে তোমার যে ইয়ারও, কলকাতা ইয়ারোতে মোট কতজন আর্মি জিডি বা অগ্নিবীর জিডিতে সিলেক্ট হলো? 271 জন 72 এরকম হয়েছে। 271 জন, 72 জন সিলেক্ট হয়েছে। তো যদি 200 জিডিতে, তো 272 জন শুনলাম, মেনে নিলাম সেটা। তাহলে মোরাললেস 6, তাই তো? 6 7 6 42, অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 আর 4 ছক 24, মানে 4 জন করে এক ডিস্ট্রিক্ট থেকে একটু বেশি হবে, তাই তো? বা 5 জন করে ধরি, 5 ছক 30, তাই তো? ওরকম হবে, মানে 5 জন না, মানে 30-40 জন মতো সিলেক্ট হয়েছে। ওকে, ডান, তাই হোক। ব্যাপারটা হচ্ছে এই যে 272 জন আছে, তো তোমার সেখানে বন্ধু আগেই বলেছি যে আসুন, গুরু যেমন শিষ্য তেমন হবে, সে একই পথে যাবে। চাণক্য একাডেমি যদি র্যাঙ্ক হোল্ডারদের হয়, র্যাঙ্ক হোল্ডার টিচারদের হয়, র্যাঙ্ক হোল্ডার ট্রেনারদের হয়, তো একাডেমির ছাত্ররা নিশ্চয়ই সেই পথেই যাবে। আসুন শুনে নিই তার মুখ থেকে যে সে একাডেমির মান কীভাবে রক্ষা করলো। তো তোমার ইয়ারোতে 272 জন আর্মি জিডি, অগ্নিবীর জিডি, সেখানে এই 272 জনের মধ্যে সমীর দাস, তাই তো? তোমার র্যাঙ্ক কত হয়েছে? 4। কি 4? 40? 4। র্যাঙ্ক 4। বন্ধুরা, 10-এর মধ্যে বেস্ট 10 নিজের এআরওতে, কলকাতা এআরওতে 6টা ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট 10, সেরা 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে সমীর দাস ফ্রম মেদিনীপুর। একাডেমির নাম উজ্জ্বল করেছে, বাবা মার মুখ উজ্জ্বল করেছে এবং আমার মান রেখেছে। ধন্যবাদ বন্ধুরা। আসুন ওকে আমরা মালা দিয়ে বরণ করে নিই। বন্ধুরা, এখন আবার আর্মির ফর্ম ফিল আপ চলছে। আমরা আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আর্মিদের
থাকা খাওয়া পড়াশোনা ফিস কিছুই নেওয়া হচ্ছে না। তোমাদের বিশেষ অফার আনা হয়েছে। অলরেডি বেশ কিছু স্টুডেন্ট আমাদের এখানে আছে যারা ফর্ম ফিল আপ অলরেডি করে পড়াশোনা করছে, ফর্ম ফিল আপ এখনও চলছে। তোমরা যারা চাইছো যে স্বপ্ন দেখছো নিজের কেরিয়ার তৈরি করবে আর্মিতে, দেশের সেনা হিসাবে দেশকে রক্ষার কাছে, ভারত মাতাকে নিজের ভবিষ্যৎটা নিয়োজিত করার জন্য, দেশ সেবা কাজে লাগাবে, তারা অবশ্যই আসতে পারো চাণক্য ডিফেন্স একাডেমিতে। তোমরা তো অবশ্যই সিলেক্ট হবে, চাকরি পাবে, কিন্তু আমি চেষ্টা করব এই দুই ভাইয়ের মতো যে তোমরাও র্যাঙ্ক করতে পারো, নিজের মুখ, নিজের বাবা মার মুখ, নিজের এলাকার মুখ এবং চাণক্য ডিফেন্স একাডেমির সম্মান রাখতে পারো। বন্ধুরা, তোমরা দেরি করো না, চোখের সামনে দেখতে পাচ্ছ যে দুটো ভাই তারা কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম তারা সিলেক্ট হবে এবং সিলেক্ট হয়েছে। কি সমীর, আমি যা বলি সেটা মেলে? হ্যাঁ স্যার, 100% মেলে তো? 100% স্যার। তাহলে আমি যা বলবো তাই কিন্তু হবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা চাণক্য ডিফেন্স একাডেমিতে এসে যদি আমার কথা এবং আমার ট্রেনার, আমার টিচারদের কথা যদি কঠোরভাবে মেনে পরিশ্রম করো, তোমরা 100% সফল হবে। এর কোনো ভুল নেই, এর কোনো ভুল নেই। দেখো, মেহনত হচ্ছে সাফল্যের চাবিকাঠি, আবার গাইডেন্সটাও কিন্তু সাফল্যের কি মাস্টার কি বলা হয়। কারণ তোমার কাছে যদি মাস্টার কিটা থাকে তুমি যে কোনো তালা খুলতে পারবে, কিন্তু তোমার কাছে যদি শুধু চাবি থাকে তাহলে একটা তালাই খুলতে পারবে। তো একাডেমি হচ্ছে সেই মাস্টার কি, যা দিয়ে সমস্ত তালার চাবি কাজ করে বা সমস্ত তালা খোলা সম্ভব। তো সেই মাস্টার কিটা তোমাকে যদি চলে আসে বা তোমাকে যদি থাকে, তুমি যদি মাস্টার কিটা নিতে পারো, তাহলে কিন্তু তোমার সব চাকরির পরীক্ষায় কিন্তু আসান হয়ে যায়, সুরাহা হয়ে যায় বা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো তোমরা বাড়িতে বসে একা চেষ্টা করবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, 4 বছর যাবে, ভাই এটা বোঝো, পরমায়ু বলে একটা কথা আছে। ডিফেন্সের লাইনে লিমিটেড কিছু বয়স থাকে, একবার সেই বয়স যদি চলে যায় তাহলে কিন্তু জিন্দেগিতে এই লাইফে আর কখনো ফিরে আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে যদি চাকরিটা পেতে হয়, বাড়িতে বসে এক্সপেরিমেন্ট করে অভিজ্ঞতা নিতে গিয়ে নিজের সময় নষ্ট একদম করো না। তোমাকে যদি লক্ষ্য পূরণ করতে হয়, দ্রুত চাকরি পেতে হয়, তোমাকে যদি বুলেট চড়তে হয়, তোমাকে যদি বাবা মার স্বপ্ন পূরণ করতে হয়, নিজের কোনো একটা মানুষকে উপযুক্ত সম্মান দিতে হয়, তাই চাকরিটা তোমার দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার জন্য আসতেই হবে কোথায়? চাণক্য ডিফেন্স একাডেমিতে। তার জন্য কোথায় আসতে হবে? চাণক্য ডিফেন্স একাডেমি। আর কোন স্যারের কাছে আসতে হবে? ডেভিড স্যার। বোঝা গেল কি বললাম? বলো, চলুন বন্ধুরা, এই পর্যন্ত সমাপ্ত থাকলো আজকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বলো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বলো ভারত মাতা কি।